এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই সদস্য সভাপতি ঋত্বিক মলয় বৈদ্য দাদাকে। দাদা জয়গুরু। শ্রদ্ধা দাদা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা আপনি 9টা পর্যন্ত বলুন। পরম দয়ালের রাঙা রাতুল চরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাঙা রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী পিতৃদেবের রাঙা রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। পূজ্যপাদ অবিন্দাদা চরণে প্রণাম। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার আভূমি প্রণাম। এই নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞে থাকতে পেরে ভালো লাগছে। শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানাদার আহ্বানে এই মহান যজ্ঞে নিজেকে উপস্থিত থাকতে পেরে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা এই নাম ধ্যানের তাৎপর্য কি আমরা আগে বোঝার চেষ্টা করি, নিজেদের আত্মোপলব্ধি করার চেষ্টা করি। এই নাম ধ্যানের তাৎপর্য হলো আত্মশুদ্ধি, মানসিক শান্তি, একাগ্রতা বৃদ্ধি এবং গভীর আত্মোপলব্ধির মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি লাভ করা। যেখানে এই নাম বলতে ঈশ্বরের নাম বা কোনো মন্ত্র জপ করা বোঝায়। আমরা যে নাম এই দীক্ষার সময় পেয়েছি সেই নাম, যা কলিযুগের মনকে স্থির ও শুদ্ধ করার একটা কার্যকর উপায়। আমরা এই কলিহত জীব, আমাদের মনটাকে শুদ্ধ করার এটা একটা কার্যকরী উপায়। এটি মনকে বিক্ষিপ্ত অবস্থা থেকে মুক্ত করে ঈশ্বরের সাথে সংযোগে স্থাপন করতে সাহায্য করে। জীবনের কঠিন পরিস্থিতিতেও আমাদের স্থির থাকতে সহায়তা করে এই নাম, এই ধ্যান। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি দয়া করে এই নাম ধ্যানের ব্যবস্থা করেছেন আমাদের। এই নাম ধ্যান শুধুমাত্র সৎসঙ্গের নয়, এই নাম ধ্যান যুগ যুগ ধরে চলে আসছে। আমরা অতীতের সেই বাল্মীকির কাহিনী জানি, যে রত্নাকর দস্যু, তিনি লাম্পট্যগিরি করে, চুরি ছেচাড়ি ছিনতাই এমনি করে মানুষের কাছ থেকে সবকিছু হরণ করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। দয়াময়ের অশেষ কৃপায় তিনি সেই মহান নাম পেলেন, কিন্তু তিনি নিজের অনভ্যাসের কারণে সেই রাম নাম তিনি জপ করতে পারছিলেন না, সেই মরা মরা করছিলেন। তথাপিও এই নামের কার্যকারিতা এত গভীর যে এই নাম একটা সময় তার আত্মশুদ্ধি ঘটে। তিনি প্রকৃত নামের তাৎপর্য বা গূঢ় রহস্য তিনি আত্মোপলব্ধি করেন। তারপর সেই নাম করতে করতেই তার এত গভীর এবং ধ্যানস্থ অবস্থায় হন যে তার চারিদিকে একটা উই পোকার ঢিবি তৈরি করে ফেলে। এত গভীরভাবে তিনি নাম ধ্যানে নিযুক্ত হন। তারপর একটা সময় সেই নাম ধ্যান থেকে বেরিয়ে আসার পর
তিনি বাল্মীকিতে রূপান্তরিত হলেন। এই ঘটনাটা আরো অনেক বিস্তৃত। যাই হোক, এমনি করেই একটা দুশ্চরিত্র মানুষ, একটা খারাপ মানুষের জীবনটা এই নাম ধ্যানের মাধ্যমে পাল্টে যে গেল। এমনি করে প্রত্যেকটা জীবনের দিকে তাকালে এই নাম ধ্যান এত গুরুত্বপূর্ণ। আমরা আরো যদি দেখি অতীতের ইতিহাসে পাতা খেটে, স্বামী বিবেকানন্দের জীবনে তিনি গভীরভাবে নাম ধ্যান করতেন। একবার তিনি তার বন্ধুদের সঙ্গে নাম ধ্যান, এই খেলার ছলে নাম ধ্যান করতে বসেছেন। কেউ কেউ পিটিস পাটিস করে তাকাচ্ছে এদিক ওদিকে। হঠাৎ এক বিষধর সর্প সেই নাম ধ্যানের আসরে এসে উপস্থিত হয়। সবাই সাপ সাপ করে পালিয়ে গেল, কিন্তু এই যে সাপ সাপ করে চিৎকার করছে, এই চিৎকারের শব্দটুকু পর্যন্ত সেই স্বামী বিবেকানন্দ, তখন তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন, তার চেতনাতেও সাড়া জাগাতে পারেনি। তিনি গভীরভাবে সেই নাম ধ্যান করছিলেন। একটা সময় সাপ তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু এতটুকু তাকে কোনো আহত বা আঘাত করেনি। এই যে মানুষের মধ্যে যখন গভীরভাবে এই নাম ধ্যানের আত্মোপলব্ধি আসে, তখন মানুষের এমনটি হয়। আমরা দেখেছি শ্রী পিতৃদেবের জীবনে, শ্রী বড়দা একবার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক ছোট তখন, খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজ খোঁজ কোথায় গেল কোথায় গেল। শ্রী বড়দাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর খুঁজতে 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 গোয়াল ঘরের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল, যেখানে তিনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। কখন যে তিনি এসে বসেছেন কেউ বলতে পারছে না। তার সারা গায়ের উপর দিয়ে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় তাকে ওখানে পাওয়া গেল, কিন্তু তিনি স্থির অনড় হয়ে সেই গভীর ধ্যানে মগ্ন। এমনি করে ইতিহাসের পাতায় তাকালে আমরা এই গভীর ধ্যান মানুষকে কোন পথে উন্নীত করতে পারে আমরা দেখতে পাই। মানুষের জীবনকে ঈশ্বর লাভ বা আত্ম উপলব্ধি করতে গেলে এই নাম ধ্যান একান্তই অপরিহার্য। আমরা যেমনই হই না কেন, আমাদের সত্তা যেমনই হোক, এই নাম ধ্যানের আমাদের জীবনকে এমন করে সহায়তা করে। নাম ধ্যানের মূল তাৎপর্য হলো মানসিক শান্তি এবং স্বচ্ছতা। ধ্যানের মাধ্যমে মনের অবিরাম চিন্তার প্রবাহটা সেটা শান্ত হয়। আমরা নানান চিন্তা করি, এই ধ্যান করতে বসে কখনো কখনো আমরা মনটাকে স্থির করতে পারছি না। সারাদিনের কি কর্ম করেছি, সেই নানান কর্ম, আমার জীবনের ব্যর্থতাগুলো, আমার জীবনের চাঞ্চল্যকর মুহূর্তগুলো যেন ক্রমান্বয়ে ভেসে উঠতে থাকে। এই অস্থির অবস্থাটাকে সুস্থির করার জন্য এই নাম ধ্যান একান্তই অপরিহার্য। নিজের গভীর অন্তরের সাথে এই সংযোগে স্থাপন করা যায় এই নাম ধ্যানের ভিতর দিয়ে। নিজেকে চেনা যায়। আমি কে? আমি ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। অনেক সময় আমরা
আমাদের নিজেদের দোষ ত্রুটিগুলো বুঝতে পারি না, যে কি কারণে আমার জীবনের ভুল হচ্ছে, কি কারণে আমার সংসারে অশান্তি হচ্ছে, কি কারণে আমি সমাজের মানুষের কাছে নিজের সুন্দর করে গড়ে তুলতে পারছি না, কি কারণে আমার কর্মক্ষেত্রের মানুষগুলোর সঙ্গে হাসি আনন্দে কাটাতে পারছি না, দ্বন্দ্ব লেগে আছে, ইত্যাদি বিষয়গুলোকে যদি এড়াতে চাই তাহলে নিজের আত্মোপলব্ধি প্রয়োজন। এই আত্মোপলব্ধি যদি না করতে পারি তাহলে কিন্তু এই জীবনের ব্যর্থতাগুলোকে কাটিয়ে ওঠা যাবে না। তাই আমাদেরকে নাম ধ্যান করতেই হবে। ছোট্ট একটা ঘটনার কথা এই প্রসঙ্গে মনে পড়ছে। এবার কনফারেন্সে পরম পূজ্যপাদ শেষে আচার্যদেবও বলছিলেন, এটা তার কাছ থেকে আগেও শোনা আমার। একবার আমি তার সঙ্গে একান্তে বসেছিলাম একটা মন্দিরের ব্যাপার নিয়ে কথা বলতে, তখনও তিনি এই একই গল্পটা করেছিলেন, যে তিনি পুরীতে আছেন, তখন তার এক নিকট আত্মীয় তাকে নানানভাবে দোষারোপ করছেন, এবং সেই দোষারোপের মাত্রা এত তীব্র যে তিনি তাকে এবং এমনকি তার সন্তান সন্ততি পরিজনদেরকেও তিনি অভিসম্পদ করছেন। কাহাতক মনের অবস্থা ঘটে। তিনি চুপচাপ আছেন, বলছেন আমি চুপ করে সবটা সহ্য করলাম। মনটা খুব খারাপ। এমত অবস্থায় তিনি আছেন, হঠাৎ করে উড়িষ্যার যে উৎকল উৎসব, সেই উৎকল উৎসব মাঠে হবে পরের দিন। তার আগের দিন রাতে উৎসবের কর্মকর্তারা তারা এসে জানালেন, আগে দয়া করে যদি আপনি একবার মাঠে গিয়ে একটু দেখেন কোথাও ভুল ত্রুটি হলো কিনা। তো তিনি রাজি হলেন, হ্যাঁ আমি যাব। তিনি যখন আশ্রম থেকে, পুরী ঠাকুর মন্দির থেকে তিনি যখন সেই মাঠে যাচ্ছেন, বলছেন এই 16-17 মিনিটের রাস্তা আমি যখন গাড়িতে যাচ্ছি, শুধু একান্তে আমি ঠাকুরের সঙ্গে কথা বলছি, ঠাকুর তুমি আমার হৃদয়ে মাঝে এত কম কেন? তোমাকে আমি এত কম করে রেখেছি কেন? আমি যদি তোমারকে আমার সমগ্র হৃদয় জুড়ে ধরে রাখতে পারতাম, তাহলে তো আমার আজ এই দুঃখ যন্ত্রণা, এই কষ্ট আমার হৃদয়কে ব্যথিত করতে পারত না। এই যে আত্মোপলব্ধি, বলছেন যে আমি এই 16-17 মিনিট আমি একটানা শুধু ঠাকুরের সঙ্গে কথা বলছি, হে ঠাকুর তুমি আমার হৃদয় জুড়ে থাকো, তুমি আমার হৃদয় জুড়ে থাকো। বলছেন যে এই ভাবতে ভাবতে, এই কথা বলতে বলতে তার সঙ্গে আমি যখন মাঠে গিয়ে দাঁড়ালাম, আমার সমস্ত ব্যথা যেন হালকা হয়ে গেল। আমার মনের মধ্যে সেই ব্যথাটা আর অনুভব হলো না। আমি প্রথম যেদিন শুনেছিলাম তার কাছে এই গল্পটা, সেদিন আমার কাছে এটা নিছক কাহিনী মনে হয়েছিল বটে, কিন্তু এবার কনফারেন্সেও যখন তিনি একই কথা বললেন, এই বলার ভিতর দিয়ে মনে হলো তিনি কতটা নিজেকে সেলফ কন্ট্রোল করছেন,
আমাদের প্রত্যেককেও ঠিক এমন করে শিখিয়ে দিচ্ছেন, এমন করে নিজেকে কন্ট্রোল করতে হবে, এমন করে ঈশ্বরের সঙ্গে নিজেকে যোগযুক্ত রাখতে হবে। একমাত্র এই নাম ধ্যান, তাকে ভালোবাসার ভিতর দিয়ে এমনটি সম্ভব। এই নামের সঙ্গে নাম এবং নামী, অর্থাৎ ঈশ্বর, যার নাম আমরা করছি, তিনি অভেদ। যখন নাম করা হয় তখন তিনি আমার মাঝে থাকেনি। রাস্তা দিয়ে যখন কেউ যায়, আমরা যখন কারো নাম ধরে ডাকি, তিনি আমার দিকে ফিরে তাকান। আমি যে নামেই তাকে ডাকি, সেই ব্যক্তিটা আমার দিকে ফিরে তাকান। আমি ঈশ্বরকে তার নামে ডাকছি, তাহলে কেন তিনি ফিরে তাকাবেন না? তিনি আমার মাঝে তিনি থাকবেন, আমাকে নিত্য তার সাথী করে চলবেন। এমনি করে যখন আমি নাম ধ্যানের মধ্যে নিয়ত থাকি, তখন তার মনের মতো হয়ে চলতে পারি। এই নাম করলে আর কি হতে পারে? আমার ব্যক্তি জীবনের কয়েকটা উপলব্ধির কথা আমার আছে, বহু উপলব্ধির কথা আছে, তার ভিতরে কয়েকটা আপনাদের কাছে শেয়ার করব। এই যে নাম ধ্যান, আমরা ঋত্বিক দাদারা এই যখন মানুষকে দীক্ষা দিচ্ছি, মানুষের শরীরে মধ্যে বা মনের মধ্যে বা কানের মধ্যে তার যখন এই নামটা প্রবেশ করাই, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটার ভিতরে ক্রিয়া করতে শুরু করে। যার জন্যে যে স্থানে দীক্ষা দেওয়া হয়, সেই স্থানটা সেই দীক্ষা দাতা এবং দীক্ষা গ্রহীতা ছাড়া অন্য কারো থাকতে নিষেধ করা হয়। আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি, প্রত্যেকটা দীক্ষাতেই আমি অনুভব করেছি, এবং প্রতিনিয়ত এই সত্যটাকেই আমি বুঝতে পারি যে যখনই তাকে নাম দেওয়া হলো, সেই ব্যক্তিটা কখনো হাই তুলতে শুরু করে, কখনো সে নড়াচড়া করতে শুরু করে, আনচান করতে শুরু করে, অথবা সে যদি সুস্থির থাকে, দীক্ষাদাতা অর্থাৎ আমার শরীরের ভিতরে একটা অন্যরকম অনুভূতি আসতে শুরু করে, কিংবা হাই উঠতে শুরু করে। এমন করে বিবিধ বিষয়গুলো আমি প্রতিনিয়ত অনুভব করেছি। এই যে নাম শরীরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক তা ক্রিয়া করেই করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে নাম নিয়ে এসেছেন, তাই বলছেন এই নাম আদি নাম হ্যায় মৌন আপনে ধরে, এই নাম আদি নাম। একদিন একটা জায়গায় দীক্ষা দিতে গেছি, দীক্ষা দিয়ে যখন উঠেছি, হঠাৎ করে 2-4 মিনিটের মধ্যে আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে, বুকের মধ্যেটা। আমি জানি যে কোনো যদি অসুস্থ মানুষকে দীক্ষা দেন ঋত্বিক দাদা, তার অসুস্থতার প্রতিক্রিয়া ওই ঋত্বিক দাদার উপরে প্রথম আক্রমণ করবেই করবে, অবধারিত। তাই জন্যে যিনি দীক্ষাদাতা, তাকে গভীর নাম ধ্যান করতে হয়। ঈশ্বরের কাছে সেই দীক্ষা গ্রহীতার সমস্ত কিছু পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। যদি তিনি অকৃতকার্য হন, তাহলে সেই ফল কিন্তু সেই দীক্ষাদাতাকে ভোগ করতে হয়। যার জন্যে যে সমস্ত ঋত্বিক দাদারা নিজের নাম ধ্যান এবং সংযতভাবে না চলেন, শেষ জীবনে দেখা যায় তারা হয় পাগল হয়ে গেছেন, না হয় শারীরিক ব্যাধিগ্রস্ত হয়ে অকালে তারা চলে যাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন। সেই জন্যে নাম ধ্যান একান্তই প্রয়োজন।
তো যে কথাটা বলছিলাম, হঠাৎ আমার বুকটা যন্ত্রণা করছে। সঙ্গে সঙ্গে যে যাজক ভাই, যিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই যে ছেলে মেয়েদেরকে আপনি দীক্ষা দিতে বসালেন, এর মধ্যে কেউ কি কোনো অসুস্থ ছিল? তখন ওই যাজক ভাইটি বলছেন যে, হ্যাঁ দাদা, ওই যে মেয়েটা দেখছেন লম্বা করে, ওই মেয়েটার শরীরটা খুব খারাপ, ওর খুব বুকে যন্ত্রণা হয়, কষ্ট হয়, ওর অনেক ডাক্তার দেখিয়েছে, কিছুতেই কিছু হয় না। তাই ও আমাকে, ওর মা বলছিল যে মেয়েটার খুব কষ্ট। তাই আমি বললাম, ঠাকুরের নামটা নাও, দেখবা আস্তে আস্তে তুমি সুস্থ হয়ে যাবা, তার নাম ধ্যান তাকে নিয়ে চলার ভিতর। তখন আমি বললাম যে, তাহলে আমাকে তো একটু স্মরণ করিয়ে দেবেন। এই যে একটা মানুষের অসুস্থতা, তার বুকের যন্ত্রণাটা তাৎক্ষণিক সেই ঋত্বিক দেবতারকে আঘাত করলই করল। এরকম ঘটনা আরো বেশ কয়েকবার আমার জীবনে ঘটেছে। এই যে আত্মোপলব্ধি, যে পরম দয়ালের দেওয়া এই নাম কেমন করে প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেই জন্যে এই নাম আমরা করব। আমরা এই ঘটনার কথা যে শুনেছি, যে পরম পূজ্যপাদ শ্রী পিতৃদেব, তিনি ঠাকুর বাড়ি যাওয়ার পথে এই যে বাঁ দিকে যে কাঁঠাল যে গাছটা ছিল, কৃষ্ণচূড়া গাছটা, তাকে তিনি সেই মৃত গাছটাকে নাম ধ্যান করে করে তাকে জীবিত করেছিলেন। এমনি করে মৃত জীবনের, মৃত শরীরের মধ্যে যে জীবনের সঞ্চার ঘটে, ঠাকুর বহুবার বহু জায়গায় তিনি বলেছেন এই নাম ধ্যানের ভিতর। আমার একটা ছোট্ট ঘটনা আমার বাড়িতে ঘটে। পরম পূজ্যপাদ আচার্যদেবের সেবার কনফারেন্সে গেছি তার জন্মতিথি উপলক্ষে। তো যাই হোক, পূজ্যপাদ মেজদাদার ঘরে গেছি। তখন মেজদাদা একটা খবরের কাগজ আমার সামনে ধরে বলছেন, এই দেখো তোমাদের বসিরহাটে কেমন করে যে আপেল কুল গাছের চাষ করে একজন অনেক রোজগার করছে, আপেল কুলের চারা তৈরি করছে, প্রচুর বিক্রি হচ্ছে, তুমি জানো নাকি? আমি বললাম, আজ্ঞে না তো, আমি তো শুনিনি তো। তো বলছে, তুমি জানো না যে টিভিতে কত জায়গায় দেখাচ্ছে, আর তুমি কি যে করো। আমি চুপচাপ থাকলাম। তারপর উনি বলছেন, তুমিও একটা বাড়িতে আপেল কুলের চারা বসাতে পারো। তো আমার বাড়িতে নিচেই বসানোর মতো সেই রকম জায়গা নাই, তাই আমি তার আশীর্বাদটা ফলপ্রসূ করার জন্য একটা আপেল কুলের চারা নিয়ে এসে বাড়ির ছাদে একটা বড় টব করে তাতে বসালাম। গাছটা 1 বছর খুব ভালোভাবে থাকলো, ফলও দিল। তারপর হঠাৎ করে দেখি আস্তে আস্তে গাছটা শুকিয়ে মারা গেল। খুব কষ্ট হচ্ছিল যে গাছটা এত সুন্দর করে পুতলাম, গাছটা মারা গেল। তারপর কি মনে হলো, দেখি না যেমন করে অন্য গাছেদের জল দিই, ঠিক ওই গাছটার গোড়ায় জল দিই, আর একটু করে নাম করি প্রত্যেক দিন। এমনি করে নাম করতে করতে গাছটা প্রায় 1 মাস হয়ে গেল, একদম শুকিয়ে তার পাতাগুলোও ঝরে গেছে। তারপর ভাবছি, আমার নাম ধ্যানের তো জোর নাই, তার কি হবে, যাকগে আবার একটা এই গাছটা তুলে ফেলে দেব, আর একটা গাছ এনে পুঁতবো। এমন করে ভাবতে ভাবতে হঠাৎ দেখছি যে গাছটাকে এবার তুলে ফেলে দেব 2-1 দিনের মধ্যে। তো গাছটার কাছে গিয়ে দেখছি গাছটার যে কাণ্ড থেকে যে শাখা ডালগুলো বেরিয়েছে, তার গোড়ায় কি যেন একটা সবুজ সবুজ। তারপর ভাবছি, 3-4 মাস হয়ে গেছে, গাছটা মরে গেছে, মনে হয় শ্যাওলা জমেছে। এমনি করে
আর একটা দুটো দিন অপেক্ষা করার পর দেখলাম সেখান দিয়ে পাতা বেরিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এও কি সম্ভব? এই হচ্ছে নাম ধ্যানের তাৎপর্য, নাম এবং ধ্যানের ভিতর দিয়ে। আমার সময় শেষ, আবার কোনো দিন সুযোগ হলে জীবনের আরো কিছু উপলব্ধির কথা শেয়ার করা যাবে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভু রাঙার আতুল চরণ। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা নাম ধ্যানের উপরে খুব সুন্দর করে আলোচনা করলেন যে নাম ধ্যান করলে আমাদের আত্ম উপলব্ধি হয়, আর আত্ম উপলব্ধি হলে তখন আমাদের ঈশ্বর লাভ হয়। মনকে শুদ্ধ করে এই নাম, আর আত্ম উপলব্ধি করতে হতে তখন আমরা যে আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি হয়, তাও আমাদের হয় যদি আমরা সঠিকভাবে তার বিধিবিধানগুলো মেনে চলতে পারি। এই নাম হচ্ছে আদি নাম, এবং নিজের জীবনের আহ দয়ার কথাও অনেক বললেন। নাম ধ্যান করে যে কি হয় তাও শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। খুব ভালো থাকুন দাদা। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আবারও আসবেন, তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু।